সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বর্তমানে এনআইডি কার্ড সংশোধন এবং নতুন ভোটার হওয়া খুবই সহজ এবং আপনারা তাড়াতাড়ি ভোটার হইতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছিলেন, ভাইয়া আমি কিভাবে ভোটার আইডি কার্ড সংশোধন করব, কী কী কাগজপত্র লাগবে, এবং অনেকেই যারা ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন অনলাইনে করেছেন এখন পর্যন্ত পেন্ডিংয়ে রয়েছে, আবার যারা ভোটার আইডি কার্ডের অনলাইনে ছবি তুলেছেন, ফিঙ্গার দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারতেছেন না, কেন আপনার দেরি হচ্ছে, আপনার কেন ডাউনলোড হচ্ছে না, সংশোধন আবেদনটি কেন পেন্ডিংয়ে পড়ে রয়েছে, সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো এখন আপনাদেরকে আর দেরি না করে সরাসরি নিয়ে যাব মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় ভাই বন্ধুগণ, আপনাদেরকে নিয়ে এসেছি মূল ভিডিওতে। বর্তমানে ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন পেন্ডিং অথবা সংশোধন না হওয়ার কারণ, অথবা যারা ভোটার আইডি কার্ড যারা নতুন তৈরি করবেন সহ, এবং যারা ভোটার হয়েছেন অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারছেন না, এর কারণ হচ্ছে জাতীয় পরিচয়পত্র এনআইডি অনুবিভাগের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেস আইডিএ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যমুনা টেলিভিশন থেকে। আপনারা চাইলে এটা অনলাইনে চেক করে দেখতে পারেন। এই কর্মবিরতির কারণে যারা ভোটার আইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করেছেন, নির্বাচন অফিসে গিয়ে ছবি তুলেছেন, ফিঙ্গার দিয়েছেন, এবং যারা অনলাইনে এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করেছেন, আপনার এনআইডি কার্ড সংশোধন আবেদনটি পেন্ডিং অবস্থায় রয়েছে। যারা হেড অফিসে কাজ করে, অর্থাৎ আগারগাঁও নির্বাচন অফিসে যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, তারা এই কাজগুলো এনআইডি অ্যাপ্লিকেশন আবেদনটি পেন্ডিং অবস্থায় রেখে দিয়েছে, যার কারণে আপনার ভোটার আইডি কার্ড ভেরিফাই না হওয়ার ফলে আপনি ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারতেছেন না, এবং যারা সংশোধন আবেদন করেছেন তাদেরও আপনার সংশোধন আবেদনটি পেন্ডিং অবস্থায় রয়েছে। গত মঙ্গলবার 20 আগস্ট রাতে এক বৈঠক থেকে এই কর্মসূচির ঘোষণা দেন আইডিএ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা। এরপরে নির্বাচন কমিশনের সামনের সড়কে অবস্থান নেন তারা। প্রিয় দর্শক, বর্তমানে যারা নতুন ভোটার হবেন বা হয়েছেন বা আইডেন্টি কার্ড সংশোধনের জন্য আবেদন করেছেন বা করবেন, এখন একটু স্থিরগতির কারণে একটু দেরি হতে পারে। এনআইডি কার্ডের আরও বলেছেন যে এনআইডির কর্মকর্তা কর্মচারীরা জানান মূলত দুটি দাবিতে তারা এই কর্মসূচি দিয়েছেন। একটি দাবি হচ্ছে এনআইডি কার্ড কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে নির্বাচন কমিশনের অধীনে রাখতে হবে। দ্বিতীয়ত যে দাবিটি রয়েছে সেটা হচ্ছে আইডিএ প্রকল্পের সব আউটসোর্সিংয়ের মাধ্যমে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে চাকরি রাজস্ব স্থানান্তর করতে হবে, অর্থাৎ তাদের চাকরি সরকারিভাবে স্থায়ী করার জন্য এই দুটি দাবি তাদেরকে দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের এই দুটি দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে বা যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দুটি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে নেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। আন্দোলনকারীরা জানান যে কর্মসূচি ঢাকার নির্বাচন ভবনে নয়, সারা দেশের সবগুলো নির্বাচন কার্যালয়ে পালিত হবে। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে আইডিএফ প্রজেক্টর 9 গ্রেড থেকে আপনার 20 গ্রেড পর্যন্ত সব কর্মকর্তা কর্মচারীরা নির্বাচন কমিশনের প্রধান ফটকে বুধবার 21 আগস্ট সকাল 8:30 পর্যন্ত অবস্থান করবেন। প্রিয় দর্শক, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বাংলাদেশের যে সকল ইলেকশন কমিশন রয়েছে, জেলা উপজেলা এবং হেড অফিস সহ সবাইকে এই আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এই বাংলাদেশ ইলেকশন কমিশনের যারা আগারগাঁও হেড অফিসে অবস্থান করছেন তারা সেই নির্দেশটি দিয়েছেন। সম্মানিত দর্শক, তাহলে আজকে এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।